Hello everyone, this is Rakibul Hasan from www.rakibdigital.xyz. তো फ्रेंड्स ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে। আজকে মূলত আমি কথা বলবো যে কিভাবে ব্যাকলিংক তৈরি করার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটকে বা ব্লগ পোস্টকে গুগলের টপ পেজে র্যাঙ্ক করাবেন, বলতে ফার্স্ট পেজ, গুগলের ফার্স্ট পেজে কীভাবে র্যাঙ্ক করাবেন সেই নিয়ে আজকের ভিডিওটা হতে যাচ্ছে। তো আমরা জানছি যারা আমরা ব্লগ ওয়েবসাইট চালাই বা যে কোনো ওয়েবসাইট, বিশেষ করে ব্লগ ওয়েবসাইটের কথা বলতে গেলে যেখান থেকে গুগল অ্যাডসেন্স আমরা আর্ন করি, তাদের জন্য ব্লগ পোস্টগুলো গুগলে র্যাঙ্ক করানোটা অনেক প্রয়োজনীয়। কারণ হচ্ছে গুগল থেকে আপনি হিউজ একটা ট্রাফিক পাবেন যেটা থেকে আপনি অ্যাডসেন্স দিয়ে আর্ন করতে পারবেন। তো এখানে হচ্ছে আপনার ব্লগ পোস্ট র্যাঙ্ক করানোর জন্য আপনার ওয়েবসাইটের অথরিটিটাকে আগে বিল্ড করতে হবে, ঠিক আছে। এবং কি প্রথম অবস্থায় আপনাকে লো কম্পিটিশন যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করতে হবে। আপনার ওয়েবসাইটের অথরিটিটা বিল্ড করতে হবে আস্তে আস্তে। তো যখন ওয়েবসাইটের অথরিটি ভালো হবে তখন গিয়ে আপনি মোটামুটি মিডিয়াম কম্পিটিটিভ তারপর হাই কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে আপনি ফোর্স দিতে পারবেন র্যাঙ্ক করানোর জন্য। তো প্রথমেই হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে আমরা কাইন্ড অফ মাইক্রোনিশ টাইপের শুরু করব। যখন আমার ওয়েবসাইটের অথরিটি ভালো হবে তখন আমি কিছু আস্তে আস্তে ব্রড নিশের দিকে যাব, মানে ব্রড কিওয়ার্ডের দিকে যাবো আর কি, যেটা বলতে চাচ্ছি আমি। ব্রড মানে বিগ অ্যামাউন্ট অফ যে ট্রাফিক সোর্স সেগুলোর দিকে আমরা সেই ধরনের কিওয়ার্ডের দিকে যাব পরে। তো এখন হচ্ছে আমাদের ছোট স্ক্র্যাচ থেকে একটা ওয়েবসাইট যখন আমি ক্রিয়েট করি, সেই ওয়েবসাইটটাকে আমি কীভাবে র্যাঙ্ক করাবো আমার গুগলের ফার্স্ট পেজে, তো সেটার জন্য ব্যাকলিংক অবশ্যই একটা অগ্রণী ভূমিকা পালন করে এখানে বলা যায়। তো সেই জন্য এখানে বিশেষ করে হচ্ছে আমি আমার চ্যানেলে যে এসইও, ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে অ্যাডসেন্স রিলেটেড এবং বিভিন্ন ধরনের মানি মেকিং ভিডিও তৈরি করে থাকি আমি। তো আপনি যদি ইন্টারেস্টেড থাকেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ঠিক আছে, এখন হচ্ছে মূলত হচ্ছে আমরা ওয়েবসাইটের এসইও আমরা করি কীভাবে। প্রথমে হচ্ছে আমাদের অন পেজের এসইও করতে হয়। প্রথমে আমরা হচ্ছে অন পেজ এসইওর কাজটা করি যে কোনো ওয়েবসাইটের। যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হয় তখন অন পেজ এসইওর কাজগুলো আমরা সম্পন্ন করি। তারপরে হচ্ছে অফ পেজটা কিন্তু আপনার ওয়ান টাইম প্রসেস না। অফ পেজ এসইওটা আপনার কন্টিনিউসলি চলতেই থাকে আপনার ওয়েবসাইট। ব্যাকলিঙ্কিংয়ের আমরা জানি বিভিন্ন ওয়ে আছে, আর ব্যাকলিঙ্ক দুই প্রকারের হয়, বিশেষ করে নো ফলো ব্যাকলিঙ্ক এবং ডু ফলো ব্যাকলিঙ্ক। তো প্রথম অবস্থায় আপনি এখনকার সময় দেখা গেছে ডু ফলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা অনেক কষ্টসাধ্য, এবং দেখা গেছে কষ্টসাধ্য বলতে দেখা গেছে ডু ফলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার মতো ওয়েবসাইট খুঁজে পাওয়ার কষ্ট। এখন ওয়েবসাইটগুলো এখন ডু ফলো ব্যাকলিঙ্ক দিতে চায় না। তো এখানে আমি বলে দিই আপনাদের যে শুধু আপনি ডু ফলো ব্যাকলিঙ্কের উপর বেস করে থাকবেন না। আপনার যখন একটা ওয়েবসাইট আপনি নতুন করে ক্রিয়েট করবেন তখন ওয়েবসাইটে ট্রাফিক আসাটাই হচ্ছে মেন। আপনার ওয়েবসাইটে কেমন ট্রাফিক আসছে, তারা কী ধরনের টাইম স্পেন্ড করছে সেটা কিন্তু গুগল ট্র্যাক করে। তো আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসা হচ্ছে মেন। তো আপনি কী করবেন, নো ফলো ডু ফলো সেগুলোর দিকে খেয়াল না করে কোন জায়গা থেকে আপনার ট্রাফিক আসছে সেটা আপনি খেয়াল করবেন সবচেয়ে বেশি। নো ফলো ডু ফলোর সাথে সাথে আপনার সোশ্যাল যে ব্যাকলিঙ্কগুলো, সোশ্যাল ব্যাকলিঙ্ক বলতে আমি বোঝাতে চাচ্ছি যে সোশ্যাল শেয়ারিং এর মাধ্যমে আপনি যে ট্রাফিকগুলো পাবেন সেগুলোর কথা বলছি। তো সোশ্যাল ট্রাফিকটা আপনি নেবেন অবশ্যই সোশ্যাল মিডিয়া থেকে। আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার ব্লগ পোস্টগুলো শেয়ার করবেন। আপনার ইনিশিয়াল ট্রাফিকটা দরকার, যে ইনিশিয়াল ট্রাফিকের মাধ্যমে আপনার কন্টেন্ট অবশ্যই কোয়ালিটি ভালো হতে হবে। কন্টেন্ট কোয়ালিটি ভালো হলে আপনার ট্রাফিক যেখান থেকে আসুক আপনার ওয়েবসাইটে কিছু সার্টেন টাইম আপনার ওয়েবসাইটে তারা স্টে করবে। তখন গুগল কাছে একটা সিগন্যাল যাবে যে না ঠিক আছে, এই ট্রাফিকটা এই ওয়েবসাইটে আসার পরে এতক্ষণ সময় ছিল, এর ওয়েবসাইটের বাউন্স রেট এতক্ষণ। তো বাউন্স রেট অবশ্যই কম রাখতে হবে, তাহলে গুগল এটাকে পজিটিভলি দেখবে আপনার ওয়েবসাইটটাকে। তো অবশ্যই কন্টেন্ট কোয়ালিটি ভালো রাখতে হবে। সেকেন্ড হচ্ছে ট্রাফিক আনতে হবে, সেটা যে কোনো জায়গা থেকে হোক। তো এখন আপনি যখন মাইক্রোনিশ ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, মাইক্রোনিশ ওয়েবসাইটগুলো অবশ্যই লো কম্পিটিশন নিয়ে আপনি কাজ করবেন। তো সেখানে আপনি কীভাবে ব্যাকলিঙ্কিং করবেন, ব্যাকলিঙ্কিং করার জন্য ব্যাকলিঙ্কের একটা আমি লিস্ট দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1000+ ব্যাকলিঙ্ক আছে। এখানে বিভিন্ন ধরনের ব্যাকলিঙ্ক, ডু ফলো থেকে শুরু করা অনেক ধরনের ব্যাকলিঙ্ক আছে এখানে।
তো এখান থেকে কি আপনারা এই ব্যাকলিংকগুলো তৈরি করে নেবেন আপনাদের ওয়েবসাইটের জন্য। সেগুলো অবশ্যই আপনাদের জন্য উপকারী হবে ওয়েবসাইটের জন্য ইনিশিয়ালি। তো এখান থেকে আপনার দেখা যাচ্ছে যে 1000+ এখানে ব্যাকলিংক আছে। আমি এই লিস্টটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে নিয়ে নেবেন আপনারা। তো ব্যাকলিংক ক্রিয়েট করা আর এত কঠিন কিছু না, এটা আপনারা ওয়েবসাইটে, আমি এক একটা ওয়েবসাইট খুলে এখানে ব্যাকলিংক তৈরি করে দেখানো সম্ভব না। এই ওয়েবসাইটটা নিয়ে আপনারা শুরু করে দেবেন ব্যাকলিংক তৈরি করা, ঠিক আছে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর যদি মনে হয় কোনো কিছু এই ভিডিওতে আসেনি যেটা আর আসার দরকার ছিল, সেটা কমেন্ট করে দিবেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে কমেন্টের অ্যান্সার দিয়ে দিব। আর যদি আপনি কোনো টপিক নিয়ে জানতে চান, যে কোনো প্রশ্ন যদি থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও আরও ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো চ্যানেল সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।